133 কোটি টাকা বিদেশি পাচারের মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। এর আগে সিআইডি সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, ইমরান চোরাচালান, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে অর্জিত এই অর্থ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে পাচার করেছেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। 133 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মানি লন্ডারিং এর মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে সিএমএম আদালতে হাজির করে সিআইডি, যদিও তার বিরুদ্ধে কোনো রিমান্ডের আবেদন করেনি সংস্থাটি। শুনানির পুরোটা সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে আসামি ইমরানকে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের গরু, বাহাম জাতের গরু এবং বিভিন্ন ধরনের ছাগল এবং বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে নেপাল, ভুটান, বার্মা এবং আপনার আমেরিকান, থাইল্যান্ড, এইসব দেশের সে গরু চোরাচালানের মাধ্যমে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সে নিয়ে আসে। ইমরান হুসাইনকে মানি লন্ডারিংয়ে 4-2 এবং 4-4 মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। ওনারা প্রায় 60টি এলিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে। এই 60টি প্রত্যেকটা এলিগেশন, ইচ অ্যান্ড এভরি এলিগেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি ওয়াজ নট ইনভলভ এনি কাইন্ডস অফ এলিগেশন। এর আগে সিআইডি সদর দপ্তরে ইমরানের গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। জানায়, প্রতারণার মাধ্যমে দেশীয় গরু ছাগলকে বিদেশি ও বংশীয় গরু ছাগল বলে প্রচার করে উচ্চ মূল্যে তা কোরবানির পশুর হাটে বিক্রি করেছেন ইমরান। বিদেশে পাচার করেছেন 133 কোটি টাকা, যার মধ্যে 86 কোটি টাকা পাচার হয়েছে অনুমোদনহীন ব্রাহ্মা জাতের গরু আমদানির নামে। এই গরুগুলোকে তিনি উচ্চ মূল্যে 11 কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।